নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। দেখুন, সকাল প্রায় 8টা বাজতে যায়, আর এদের কিচিরমিচির অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। যখনই আলো পায় এরা, দিনের আলো, তখন থেকে এদের কিচিরমিচির শুরু হয়ে যায় আর কি। আর দেখুন আজকে কি অবস্থা। আজকে যখন 5:30টায় আমি ঘুম থেকে উঠি, তখন কিন্তু এতটা কুয়াশা ছিল না। আস্তে আস্তে দেখছি প্রায় 8টা বাজতে যায়, তখন কুয়াশাটা গাঢ় হয়ে গেছে। চারিপাশে কোনো বাড়ি, গাছপালা যেগুলো দূর থেকে অন্য সময় দেখা যায়, সেগুলো দেখা যাচ্ছে না। খুবই খারাপ পরিস্থিতি, কারণ এতে মানুষজনের অনেক শরীর খারাপও হচ্ছে। আবহাওয়া ভীষণ খারাপ হয়ে গেছে আগের থেকে, জানেন। আগের মতো ঠান্ডাও পড়ে না, গরমই বেশি থাকে, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, এই সবই হচ্ছে। বসন্তকাল বলে তো এখন কিছু বোঝাই যায় না, তাই না? চারিপাশটা কেমন হয়ে আছে। তো ভাবলাম অফিস যাওয়ার আগে এটা আপনাদেরকে দেখাই, তাই একটু দেখাচ্ছি। বাজারে আজকে দেখছি একটু কম বসেছে, কিন্তু বাজার থেকে কি আনা হয়েছে জানেন? দেখুন, জ্যান্ত চিংড়ি মাছ, পুরো জ্যান্ত রয়েছে। এই চিংড়ির স্বাদ হবে কিন্তু অসাধারণ করলে, খুব ভালো লাগবে খেতে। তার সাথে আর একটু ছোটো মাছও আনা হয়েছে আর কি, বলে দেওয়া হয় আমাদের, ওরাই দিয়ে যায় আর কি। কিন্তু ভালো মাছ দিয়েছে, নিজে যাইনি, কিন্তু ভালো মাছ দিয়েছে আমি দেখলাম আর কি, কারণ মাছটা পুরো ফ্রেশ, খুবই টাটকা। আর এটা রান্না করলে অসাধারণ লাগবে। এই ছোটো ছোটো মাছ আমার ভীষণ প্রিয় বড় মাছের থেকে। দেখি মাছটা খেতে কেমন লাগে, আপনাদেরকে কিন্তু অবশ্যই জানাবো। আর দেখুন, আমি বাজারে গিয়েছিলাম আজকে সন্ধেবেলা, তখন বাজারে এরকম ভিড় ছিল। আমি যেহেতু একা গিয়েছিলাম, তো তো খুব একটা এখানে ভিডিও করতে পারিনি আমি, কারণ জিনিসপত্র নিয়ে একা ভিডিও করতে একটু প্রবলেমই হচ্ছিল। ইচ্ছে ছিল মাছ বাজার এই সবটা আর একটু কভার করা, কিন্তু হয়ে ওঠেনি। অন্যদিন কাউকে নিয়ে যাব সাথে করে, তখন দেখাবো আপনাদেরকে। এই বাজারে কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যায়, আর ভ্যারাইটিস ভীষণ ভালো ভালো মাছ পাওয়া যায়। তারপর দেখুন, আমি কিছু ব্লাউজ বানাতে দিয়েছিলাম, আর সেই ব্লাউজগুলো অনেক দিন পর হাতে পেলাম। ওই যে আর কি ব্লাউজ বানায়, খুব ভালো ব্লাউজ বানায়, কিন্তু একটু লেট করে আর কি। তো সামনেই বিয়েবাড়ি আছে, নতুন কিছু শাড়ি আছে, তো সেই জন্য ওনাকে প্রেশার দিলাম যে প্লিজ একটু দাও না গো, তাড়াতাড়ি করে। তাই জন্য দিয়েছে। পরে দেখেছি ভালো ফিটিংসও হয়েছে, সুন্দরও লাগছে পরে। তো এইগুলো সব নিয়ে আসার পর একটা শান্তি পেলাম, কারণ অনেক দিনই ব্লাউজগুলো পরেছিল। তারপর রাতে ভাত বসানো হয়েছে এখানে, পাশে তরকারিও গরম করতে দেওয়া হয়েছে, ভাত হলেই আর কি খাওয়া হবে। এবার দেখুন, আমাদের বাড়িতে যারা স্পেশাল গেস্ট, বিশেষ অতিথি আর কি, এরা 9টা বেজে গেছে, খাওয়ার জন্য এরা খুব ব্যস্ত। খাবার দেওয়া হয়েছে দেখুন। অনেক সময় কি হয়, ছোট মাছগুলো খেতেই পারে না, বড় মাছটা সে সব খেয়ে ফেলে। তো এমনভাবে দিই আর কি, যাতে ছোট মাছগুলো খেতে পায়, বড় মাছটাও খেতে পায়। এবার রাতে আমি সেই যে দেখিয়েছিলাম সকালবেলা জ্যান্ত চিংড়ি, সেটা হচ্ছে আলু, ফুলকপি আর একটু ওলকপি দিয়ে করা হয়েছে। ভীষণ স্বাদ হয়েছিল এটা। আমি নিজে খেয়েছি, খাওয়ার সময় আর কি ভিডিওটা করা হয়নি, কিন্তু আমি রিয়েলি বলছি ভীষণ ভালো স্বাদ হয়েছিল জ্যান্ত চিংড়ি। সাথে একটু ভাজা ছিল আর কি। তারপর একটু শসা কেটে নিয়েছিলাম, অনেক দিন ধরে শসা খাওয়া ছিল না, তো ভাবলাম আজকে শসা খাই। তারপর তো খাওয়া শেষ, এবার ব্রাশ করতে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আজকে তাহলে আসি। পুরো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।